নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের ভিডিওতে আমি সম্পূর্ণরূপে ক্যালকুলেশন করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট 9% করে ট্যাক্স দিয়েছে। 18% যদি কোনো জিনিসের উপর ট্যাক্স দেওয়া হচ্ছে সেটা 9% যাচ্ছে সিএসটি, 9% যাচ্ছে এসজিএসটি। যদি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যে সমস্ত মানে অন্তর্রাজ্যের মধ্যে যদি লেনদেন হয়ে থাকে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর সবথেকে বড় কথা হচ্ছে যখন যে কোনো জায়গা থেকে ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে হচ্ছে যে সমস্ত এমন এমন যেমন ধরো আমি বলতে চাইছি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ ট্যাক্স ওঠে। কিন্তু আমি বলতে চাইছি দেখো, একটা ভারত সরকার ভাবছে তুমি টাকা নেই, সব আছে টাকা। এবার তাহলে তোমাদের একটা কথা, আমাদের স্যার বলুন আমাদের ফান্ড কবে অ্যাভেলেবেল হবে, টাকা কবে পাবো? দেখো, এই জুন মাস নাগাদ তোমাদের টাকাটা রিপেমেন্ট না করলে কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ একটা বড় ঝামেলা হয়ে যাবে। ঝামেলাটা এটাই হবে যে স্টুডেন্টের টাকা তুমি না দিয়ে তুমি ওই টাকাটা নিয়ে লোন রিপেমেন্ট করবে। লোন করে রেখে দিয়েছো তুমি, তোমার কিসের এটা হাক আছে? জনসাধারণের কাছ থেকে তুমি টাকা তুলছো, সেই টাকা দিয়ে তুমি তাদেরই দিচ্ছ, দিয়ে এবার তাদেরই মারছো। কেন এটা করছো? স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে খেলার অধিকার কে দিয়েছে তোমাকে? সম্পূর্ণরূপে খেলা হচ্ছে। আজকে এসবিএমসিএম স্কলারশিপ, অন্যান্য ইউটিউবারে সব চুপ। আরে ভাই, আজকে তো প্রতিবাদের মুখটা খোল, আজকে তো সত্যি কথাটা বল যে টাকাটা যাচ্ছে কোথায়। আরে ভাই, একটা ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন বা একটা কমার্সের স্টুডেন্ট হিসেবে সিম্পল, কেউ কি এরকম কোনো ইউটিউবার নেই যেটা কমার্সের স্ট্রিম থেকে বিলং করে, সে এসজিএসটি ট্যাক্সেশনের কাজকর্ম করে, ইনকাম ট্যাক্সের কাজ করে প্রত্যেকটা জায়গাতে। আরে ভাই, প্রত্যেকের একটা বাড়িতে রেড মারো না, সিবিআইকে প্রত্যেকের বাড়িতে রেড মারতে বলো। পশ্চিমবঙ্গের রাজ্যে যতগুলো নেতা মন্ত্রী আছে, কত টাকা করে বেরোবে তুমি কল্পনা করতে পারবে না। তুমি এত টাকা দিতে পারছে না ভাই, এরকম বলছিস ভাই টাকা দিতে পারছে না, আমাদের এসবিএমসিএম স্কলারশিপে টাকা আসছে না। ভাই টাকা আসবে কোথায়? টাকার গদিতে যারা বসে তাদের প্রশ্ন করো, খুঁজে দাও প্রশ্ন, মেল করো, বলো, নিজেদের দাবি নিজেরা নিয়ে নাও। কারণ নাহলে কিচ্ছু হবে না আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে। কী বলবো আর, যেখানে হচ্ছে কামদুনি ঘটনা, যেখানে ধরো আমি কি বলি আর তোমাদের কথাটা কিছু বলে লাভ নেই, যেখানে হচ্ছে তোমার স্বপ্নদ্বীপ কুণ্ডু চলে গেল, যেখানে এত সুন্দর তিলোত্তমা চলে গেল, সেখানে আবার কি আশা করো তুমি স্কলারশিপের? তুমি আশা করো কী করে তুমি নিজে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার? কী করে আশা করো তোমরা এটা কিছুর? শোনো, বাদ দাও, আসল কথাতে আসি। তোমার কি টাকা সত্যি সত্যি পাবে না? আমি কথাটা বলছি, তোমার সকলেই টাকা পাবে, তোমার টাকা দিতে বাধ্য, আর নাহলে কেউ ভোট দিতে যাবে না। এই 2026-এই তোমার পরিবর্তন করে দাও, এই 2026-এই তোমরা পরিবর্তন করে দাও, তারপরে বুঝতে পারবে যে কোনো কাউকে টাকা না দেওয়ার ফলটা কী হয়। আমি তোমাদের বলছি, এই ভিডিওটা দেখার পর তারা অবশ্যই তোমাদের টাকা প্রোভাইড করতে বাধ্য হবে। কেন তোমাদের বলছি, টাকাটা কোথায় গেছে হিসাব দেখাতে বলো। আমি তোমাদের বলছি, চ্যালেঞ্জ করে বলছি যে এতগুলো খাত জায়গা থেকে টাকা ইনকাম হয়। একজন, যদি আমি প্রফেশনাল কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতাম, ডাইরেক্টলি তার বিরুদ্ধে চার্জ করতাম। বাট আমি প্রফেশনাল কোনো মানুষ নয়, জাস্ট ফর একজন কমার্সের স্টুডেন্ট, বিকম অনার্স পাস। সেখান থেকে তোমাদের সামনে তোমার এত কিছু বিষয় আমি তুলে ধরতে পারছি। তাহলে তোমরা একটা সাধারণ জনগণ হয়ে তোমাদের কিছু বুঝতে পারছো না? এই তেলের কাছ থেকে, অয়েলে টাকা ট্যাক্স পায় তুমি জানো? এই যে আবগারি, যে মদ, আমাদের পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে মদ শিল্প চলছে, এই যে সাদগুলো শিল্প চলছে, চপ শিল্প চলছে, পিন্ডি শিল্প চলছে, ষষ্ঠী পুজো হচ্ছে, ছেলেদের ভবিষ্যৎ নিয়ে পিন্ডি চটকানো হচ্ছে, সেই শিল্পের টাকাগুলো কোথায় যাচ্ছে বলতে পারবে কেউ? টাকা কবে পাচ্ছ? টাকা তোমরা সকলেই পাবে, না পেলে অনেক বড় কিছু হয়ে যাবে। তোমাদের টাকা দিতে সে বাধ্য। 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে পারছে, এইখানে কেন দিতে পারবে না? দিতে হবে, দিতে বাধ্য। তোমরা কি করবে তাহলে? এখন দেখো, তোমাদের যাদের স্কলারশিপের প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, স্কলারশিপ অ্যামাউন্টে আমি তাদের বলে দিচ্ছি, akash@0247@gmail.com তোমাদের যাবতীয় যা প্রয়োজন যা কিছু, আমি কালকের দিনটা ফুল তোমাদের জন্য ফাঁকা থাকবো। সকাল থেকে রাত 10টা অবধি যাবতীয় যার মেল করার মেল করে নাও, আমি ডেসক্রিপশন বক্সে মেল দিয়ে দেবো, প্রত্যেকের মেলে রিপ্লাই দেবো। আমি কথা দিচ্ছি, কালকে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, তোমাদের প্রবলেম ডাউট ক্লিয়ার করার জন্য। কারণ তোমার ডাউট ক্লিয়ার করে দিলে, তোমাদের অ্যাপ্রুভের জায়গায় পৌঁছে দিতে পারলে টাকা তোমাকে দেবে না কে? কার বাপের সাধ্য আছে যে টাকা দেবে না? আমি সেটা দেখে নেবো। আগে তোমাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন তো করে দিই, তোমাদের স্কলারশিপ সব ঠিকঠাক আছে কিনা সেইটা তো অ্যাপ্রুভ করে দিই আগে, তারপর তো টাকা পাওয়ানোর ভাবি। ধরো অ্যাপ্লিকেশান তোমাদের রিজেক্ট হয়ে গেল কোনো কারণে, পরবর্তীকালে গিয়ে আমি কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। তাই তোমাদের আগে কথা বলছি, যারা যারা আমাকে বিশ্বাস করো, অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড পাসওয়ার্ড সব কিছু আমাকে হুবহু সেন্ড করবে। যারা আমাকে বিশ্বাস করো তারা আমার মেল আইডিটা আমি তাকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, প্রথমে মেল আইডিটা দিয়ে দেবো, সেই মেল আইডিতে মেল করবে। আজ থেকে শুরু হবে, আজকে পুরো দিনটা সময় আছে, রাত 12টা অবধি। তারপরের দিন সকালবেলা 7টার মধ্যে যারা যারা মেল করবে, আমি
প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে প্রত্যেকেরই কোথায় কী ভুল আছে, কী প্রবলেম আছে, না কী আছে, তাহলে কী প্রবলেম, সমস্যার সমাধান প্রত্যেকের সুন্দরভাবে লেখো। আমি বসে বসে ধৈর্য সহকারে কালকে তোমাদের প্রত্যেকেরই সলভ করে দেবো। আমি কথা দিলাম আমি বড় সড়ো কোনো ইউটিউবার নয়, কিন্তু আমার কর্তব্যটুকু আমি করব। ধন্যবাদ।